আমার মাকে ঘরের ভিতরে ঢুকাইয়া বাহির দিকে তালা দিয়া তুমি কোথায় যাও? আয়না বিবি ডাক দেয়, মানসুর রে, ও মানসুর, তুমি যদি দেখতে চাও আমার সাথে একদিন চলো। মানসুর বোনের সাথে যাইতে চায় না, কয় বোন আপনার সাথে আমি যাব না, আপনি যান। বোন একদিন গভীর রজনীতে রাত্র 10টার দিকে মাকে ঘরের ভিতরে ঢুকাইয়া বাহির দিকে তালা দিয়া ওই আয়না বিবি যাইতেছে পাহাড়ের দিকে। পাহাড়ের দিকে যায়, যাওয়ার সময় মানসুর পিছন দিকে ফলো করে, আমার বোন কোথায় যায় আমি দেখব। মানসুর পিছনে যাইতেছে 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 যাইতেছে, আয়না বিবি একটা পাহাড়ের টিলার মধ্যে উঠলো, টিলার উপরে মানসুর উঠলো। এরপরে দেখে আয়না বিবি টিলার থেকে নামতেছে নামতেছে যাইতেছে, মানসুরও টিলার থেকে নামে। এরপরে দেখে তাকাইয়া দেখে আয়না বিবি একটা পুকুরের পাড়ে গেল। পুকুরের পাড়ে যাইয়া গায়ের মধ্যে একটা উড়না ছিল, ওই উড়নাটা পানির মধ্যে সাইরা দিল। সাইরা দিয়া ও এলাকার মানুষ তাকাইয়া দেখো একটা মহিলা কি হইতে পারে। আজকে আমার মা বোন তারাও মহিলা, আয়না বিবি একটা মহিলা ছিল, সে কোনো ফেরেশতা ছিল না। মানসুর টিলার উপর থেকে তাকাইয়া দেখে আয়না বিবি গায়ের উড়না পুকুরের মধ্যে পানির মধ্যে সাইরা দিল। সাইরা দিয়া রে ওই আয়না বিবি উড়নার উপরে দাঁড়াইয়া নামাজ আদায় করে। আসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ হাবিবি খালিকে তা তুই বরগুজিদা জুল জালালো পাক বেগম তা তুই, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা, कर लगिया कतरे मोन के आचे तो अपूर्णा
আপন যিনি তিনি সোনার মদিনায় আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ وعلى آله سيدنا مولانا محمد لا إله إلا الله 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 حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله غير نبير মায়ার দিন বলবো নারী কোনো দিন হায় রে নবী মায়ার দিন বলবো নারী কোনো দিন আমরা মুসলিম জানি গো সবাই আমরা মুসলিম জানি গো সবাই জাতির পিতা ইব্রাহিম লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আমরা সবাই গুনাহগার গুনাহ মোদের বেশুমার আমরা সবাই গুনাহগার গুনাহ মোদের বেশুমার দয়া করেন দয়ার আল্লাহ দয়া করেন দয়ার আল্লাহ গুনাহ মাফ করেন আমার লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু ইসমে জাতের জিকির করব। সকলে দুইটা চক্ষু বন্ধ করে কলবের দিকে জবাব দিবেন আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর ধুর আর দিবানিশি নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর ধুর আর দিবানিশি আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ পাকের দিদার মিলে আল্লাহ আল্লাহ নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ পাকের দিদার মিলে ডাকো যদি জজবাহালে ডাকো যদি জজবাহালে বাজাও নামে বাসিয়ে নবীর ধুর পর দিবানিশি আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর ধুর পর দিবানিশি মাশাআল্লাহ আল্লাহ 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 ওয়াজকুরুনি পাগল ছিল নবীর প্রেমে দাঁত ভাঙ্গিল ওয়াজকুরুনি পাগল ছিল নবীর প্রেমে দাঁত ভাঙ্গিল আরোহ পাইল আরোহ পাইল হইয়া প্রেম দাসী নবীর ধুর পর দিবানিশি মাশাআল্লাহ আল্লাহ 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 নবীর প্রেমে যে হয় মাতা তাহার সম্মান রয়েছি লোকালো নবীর প্রেমে যে হয় মাতা তাহার সম্মান রয়েছি লোকালো প্রমাণ আছে হযরত বিল্লাল প্রমাণ আছে হযরত বিল্লাল টানছে প্রেমের রশি নবীর ধুর পর দিবানিশি নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর ধুর পর দিবানিশি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মধ্যম দিগন্তি যুব সমাজের উদ্যোগে আজকের এই আয়োজিত চতুর্থ বার্ষিক ওয়াজ দোয়া মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত মুআজ্জাজ ওয়া মুকাররম আলামা হযরত, মাহফিলের প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা হাফিজ আলমগীর হুসাইন জালালি আল কাদরি সাহেব,
বিশেষ বক্তা হযরত মাওলানা মুফতি আবু হানিফ ওয়াইসি সাহেব, আরবি প্রভাষক ফরাজি গান্ধী ওয়াইসিয়া কামিল মাদ্রাসা। আজকে আমার আগে যিনি বয়ান করেছেন মাওলানা আব্দুল কাদের সাহেব, সহকারী শিক্ষক, বারোটালিয়া মাদ্রাসা। আরো আগে আলোচনা করেছেন হযরত মাওলানা মাহবুব আলম সাহেব, ইমাম ও খতিব মধ্যম দিগলদি বাইতুল আমান জামে মসজিদ। উপস্থিত মুরব্বিয়ানে আওয়াম, যুবক ভাইরা, পর্দানসীন আড়ালের আমার সম্মানিত শ্রদ্ধেয় মা বোনেরা, সর্বস্তরের ইমানদার সুন্নি জনতা, মাহফিলে আগত সকলকে মোবারকবাদ জানিয়ে আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই মাহফিল রহমতের বাগান। ইসলামের ইতিহাসে আল্লাহর ওলি হযরত জুনায়েদ বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার হাতে এই বায়াত রাসূল গ্রহণ করেছিলেন মানসুর হিল্লাজ। আপনাদের এলাকার মানুষ মানসুর হিল্লাদের মতো পাগল যদি হইতে পারতো, বুঝতে পারতো এই মাহফিলটা কি, আল্লাহর নবীর শান কি। বাবাজি আমার, বিষয়ের দিকে যাই, দেখি মানসুর হিল্লাজ উনি একজন মুসলমান এবং আল্লাহর ওলি। তিনি সব সময় একটা শব্দ উচ্চারণ করত, আনাল হক, মানে আমি খুদা, আমি নিজেই আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সব সময় একটা শব্দ উচ্চারণ করত, আনাল হক, আমি খুদা, আমি নিজে আল্লাহ। বর্তমানে যদি এই মধ্য দিগন্তীর মানুষ একজন বলে আমি আল্লাহ, তারে কি আস্থা রাখবো? তারে কাটতে লাইতো না, মাইরা লাগবো। টাইগারে বেটা তুই আল্লাহ হইব কেমবে? আল্লাহ তো হইল রব্বুল আলামিন, যিনি আরশে আজিমে থাকে, ঠিক না বেটি? ওই মানসুর হিল্লাজ পাগল বেশে ঘুরে বেড়াইতো আর বলতো আমি খুদা, আমি নিজে আল্লাহ, দ্বিতীয় কোনো আল্লাহ নাই। মানসুর হিল্লাজ, উনার একটা বোন ছিল, নাম ছিল আইনা বিবি। নাম কি? আইনা বিবি। আইনা বিবি। উনার মা বৃদ্ধ। ওই আয়না বিবি তিনি কিন্তু যুবতী মহিলা, এই কুমারী মেয়ে, তিনার বিবাহ হয় নাই। বিবাহের আগে ঘটনাটা কি বলছে, মানসুর হিল্লাদের চাইতে বড় আল্লাহর ওলি হয়ে গেছে তিনার বোন। সুবহানাল্লাহ। কিভাবে হইল বাবাজি আমার, দেখুন। মানসুর হিল্লাদ এক জায়গায় চাকরি করতেন। বাড়িতে আসলে উনার মা উনাকে বলতেন, বাবারে প্রতিটা দিন আমার মেয়ে তোমার বোন রাত্র 10টা হইলে, গভীর রজনী হইলেই রাতে দরজাটা তালা লাগাইয়া আমাকে ঘরের ভিতরে রাইকা কোথায় যেন চইলা যায়, রাত্র 12টার পরে ঘরে আসে। ওর তো বিবাহ হয় নাই, ওর তো যুবতী একজন মেয়ে, ও কেন ঘরের বাহিরে যায় রাত্র 10টার দিকে? প্রতিদিন প্রতি সময় যখন মানসুর হিল্লাজ মাসকা মাস পরে বাড়িতে আসতেন, তখন তিনার মা ওই আইনা বিবির নামে অভিযোগ দিতেন, বলতেন, বাবা আমার মেয়েটা কই যায়, দেখো তো, একটু ফলো করো। মানসুর হিল্লাজ বললে, কি বলো তুমি? রাত্রে 10টার দিকে আমার বোন বাহিরে যায়, আমি দেখবো একদিন আমার বোন কোথায় যায়। এটা জানার রহস্য যাচ্ছে। গভীর রজনী একদিন হয়ে গেছে, মানসুর হিল্লাজ যেই জায়গায় কর্ম করতেন ওই জায়গা থেকে বাড়িতে আসলেন। আসার পরে বোনকে ডাক দিল, রে বোন আইনা। যখন রাত্র গভীর হয়, 10টা হইয়া যায়, 10টার সময় আমার মা বৃদ্ধ বয়স হয়ে গেছে রে। মানসুর টিলার উপরে দাঁড়াইয়া বোনের ওই কারবার দেখিয়া অবাক হয়ে গেছে। বোন রে, ও বোনে কি হালত, আমি দেখার পরে পাগল হয়ে গেলাম। ও বোন, এ তো সাধারণ ক্ষমতা না, এ তো অনেক বড় ক্ষমতাশীল আল্লাহর ওলি হয়ে গেছে। সে পানির উপরে উড়না বিছাইয়া নামাজ পড়তে পারে, ব্যাপারটা তো সাধারণ না। সাধারণ পানির উপরে গায়ে উড়না বিছাইয়া দিল, পাতলা একটা উড়না, নামাজ পড়ে, সাধারণ বিষয় না। মানসুর দেখতেছে টিলার উপরে দাঁড়াইয়া, আর বোন আইনা বিবি নামাজ আদায় করে, নামাজ আদায় করিয়া পুকুরের পার থেকে চলিয়া যায়, পানির উপরে হাঁটি হাঁটি পা পা করে চলে যাইতেছে। যাওয়ার পরে পুকুরের ওই পারে একটা টিলা রয়েছে, ওই টিলার নিচের দিকে একটা জঙ্গল, বিশাল বড় একটা জঙ্গল রয়েছে। জঙ্গলের ভিতরে আইনা বিবি ঢুকে, মানসুর পুকুরের পারে চইলা গেছে ঘুরে ফিরে, পুকুরের ওই পার দিয়া যাইয়া পুকুরের উপরে টিলা
টিলার উপরে উঠলো, উঠাইয়া আয়না বিবির দিকে তাকাইয়া দেখে রে আয়না বিবি জঙ্গলের ভিতরে ঢুকতেছে। ওই মানসুর তাড়াতাড়ি করে জঙ্গলের কাছে চইলা যাইতে চায়, চারটা বাঘ তার সামনে দাঁড়াইয়া রইছে। সুবহানাল্লাহ। আয়না বিবি জঙ্গলের দিকে ঢুকে, মানসুরও ঢুকতে চায় কিন্তু ঢুকতে পারে। সামনে বাঘ চারটা দাঁড়াইয়া রইছে হা করে। মানসুর রে ও মানসুরার সামনে একটা কদম দিবি না, সাবধান, যদি আর একটা কদম দেও তোমাকে আমাদের পেটের ভিতরে ঢুকাবো। মানসুর বাঘ দেখিয়া ভয় পেয়ে গেল। ওই বাঘ দেখিয়া ভয় পাইয়া মানসুর দেখে সামনে একটা গাছ দেখা যায়, অনেক লম্বা একটা গাছ। ওই গাছের উপরে লাফ দিয়া মানসুর উঠে গেছে, কারণ যদি বাঘে পায়, বাঘে মানুষ আস্থা রাখে। বাঘকে ভয় পাইয়া মানসুর গাছের মাথার মধ্যে উঠে গেল। আর ওই আয়না বিবি জঙ্গলের ভিতরে ঢুকছে। ঢুকার পরে মানসুর ওই গাছের উপর থেকে দেখে রে 12 জন আল্লাহর ওলির সাথে আয়না বিবিকে দেখা যায়। আয়না বিবি 12 জন আল্লাহর ওলিকে লইয়া মিটিং করতেছে। ওখানে 12 জনের ভিতরে গাউসে সামদানি বড় পীর আব্দুল কাদের জিলানী রয়েছে। আব্দুল কাদের ডাক দিল, আয়না রে তুমি কি একা এসেছো? বলে হ্যাঁ আমি একা এসেছি। আয়না নেও খাবার খাও, এখানে খাবার রয়েছে। তবে আয়না রে আমরা 12 জন খাবো, আর একজন মেহমান রয়েছে। আয়না বিবি কয় মেহমানকে? আয়না বিবি জানে না। আয়না বিবি জানে না, বলতেছে মেহমানকে আমরা 12 জন খাবো, এই খাবারটা এটা দুনিয়ার কোনো খাবার। এ আয়না রে 12 জন খাবো কথা ঠিক, তবে আমাদের গেস্ট হিসাবে একজন মেহমান এসেছে। ওই মেহমানটা হইল গাছের মাথার মধ্যে দেখা যায়। আয়না রে তাকে ডাক দাও। আয়না বিবি তাকাইয়া দেখে ও তো অন্য কোনো মানুষ নয়, ও তো আমার ছোট ভাই মানসুর। ডাক দিল, মানসুর, মানসুর রে তুমি ওখানে আসো। আর গাউসে পাক আল্লাহর ওলি 12 জনের খাবার থেকে আলাদা করিয়া কিছু খাবার তোমার জন্য রাখছে। ও মানসুর রে আসো আমাদের সাথে বসো, খাবার খাও। মানসুর আসতে চায় না। মানসুর গাছ থেকে নামলো। এ আয়না বিবি তাকাইয়া দেখো, আমার সামনে 4টা বাঘ দাঁড়াইয়া রইছে। ওই বাঘের জন্য আমি জঙ্গলের ভিতরে ঢুকতে পারি না। বাঘের ভয়ে জঙ্গলে ঢুকতে পারি না, বাঘগুলো একটু সরাইয়া দাও না প্লিজ। এবার আয়না বিবি বলতেছে বাঘ সরাইয়া দিচ্ছি। ওরা বাঘ নয়, এরা হলো আল্লাহর রহমতের ফেরেশতা। মানসুর রহস্য জানতে চাইস না, সাবধান। ও যদি হুকুম করে, ওর সাথে যারা ওলি আল্লাহ রয়েছে ওরা যদি হুকুম করে তো আগাইতে পারবি, না হয় সাবধান, এক পা আগাইবি তোকে খাইয়ালাম। এবার 12 জন আল্লাহর ওলির থেকে বড় পীর বললে, হুকুম দিলে নাই না, ডাক দাও মানসুরকে আসো। মানসুর গাছ থেকে নামিয়ে আসতেছে। বাঘ 4টা সরে গেছে। সুবহানাল্লাহ। বাঘ 4টা কি সরে গেছে, সামনে আগাইতেছে। আগাইলো, আগানোর পরে 1 প্লেট খাবার, সেটা দুনিয়ার খাবার নয়, ভাত না দানা পানি না, এটা ফল ফলাদি খাবার, জান্নাতি ফল মোবারক। সুবহানাল্লাহ। ফল খাইলো, খাওয়ার পরে এক্সট্রা ভাবে একটু খাবার রাইখা দিছে বড় পীর আলাদা করে। আয়না বিবিকে ডাক দিছে, আয়না এই খাবারটা যেন অন্য কোনো মানুষ না খায়, অন্য কোনো মানুষ যেন না খায়, যদি খায় সে পাগল হয়ে যাবে, সাবধান, তুমি ছাড়া অন্য কেউ যেন না খায়, এটা তোমার জন্য স্পেশালি। এরপরে
ওই মানসুর খাবার খাইলো, যেটা আল্লাহর ওলিগণ দিছে এটা খাইয়া মানসুর এমনিতেই পাগল হয়ে গেছে। মাথা কি বলে আর সে কি বলে তার কোনো সেন্স ঠিক নাই, সেন্স হারিয়ে ফেলছে, সেন্স কি হারিয়ে ফেলছে। এরপরে ওই আয়নাকে যে স্পেশালি কিছু খাবার দেওয়া হয়েছে সেটা আয়না বিবি ওড়নার ভিতরে ঢুকাইয়ে নিছে। মানসুর দেখে লাইছে খাবারটা, ওই বোন আমি দেখছি কি লুকাইছো, হ্যাঁ মজার খানা, হ্যাঁ মানসুর না তোমার মাও যেন এই খাবার না খায়, যদি খায় দুনিয়া তাকতেই সে পাগল হয়ে যাবে আর মাথা কোনো কাজ করবে না, রাস্তার পাগল হয়ে যেতে পারে। আল্লাহর ওলিদের থেকে বিদায় নিয়ে চলে যাইতেছে, মানসুর পিছন পিছন হাঁটতেছে, হাঁটতে হাঁটতে পা 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 করে ঘরের ভিতরে ঢুকার পরে ওই যে খাবারটা রাখছিল আয়না বিবি বলে কি একটু গোসল করে আসি এরপরে খাবারটা খাবো। আগে গোসল করতে গেছে, ঘরে খাবারটা রাইখা গোসল করতে গেছে, গোসল করতে করতে আইসা দেখে খাবার আর নাই, যেখানে রাইখা গেছে খাবার মানসুরে খাইয়া লইছে। আর খাইয়া মানসুর শুধু বলে আনাল হক আনাল হক, আমি খুদা, আমি নিজে আল্লাহ রে। ও দুনিয়ার মানুষ আর কোন আল্লাহ নাই, এ দুনিয়ার মানুষ যদি আল্লাহ বলতে হয় আমাকে আল্লাহ বলবা, দ্বিতীয় কোনো আল্লাহ বলবা না। হে দুনিয়ার মানুষ শুনো, আনাল হকুন, আমি নিজে আল্লাহ, আমার পরে কোনো আল্লাহ নাই। মানুষে পিটায় তারে বইরা রাস্তাঘাটে পিটায়, আর ওই আয়না বিবি গোসল কইরা আইসা বলে বাইরে ভাই গাউসে পাক নিষেধ করেছে রে ওই খাবারটা যেন অন্য কেউ না খায়। মানসুর রে আমার নিষেধাজ্ঞা তুই মানলি না, খাবারটা খাওয়া মাত্র এমনটা হইল জীবনের তোরে পাগল হয়ে গেলি। আর যে আনাল হক, আমি খুদা, আমি নিজে আল্লাহ বলতেছ, এখন শুধু মানুষের পিঠা ছাড়া ভালো কিছু পাবি না রে মানসুর, এইটা তো সর্বনাশ করে দিলি। এবার মানসুর হাটে পাগল হয়ে গেছে, মাথা ঠিক নাই। আনাল হক, আমি খুদা। ওই যুগের আলেমেরা বন্ড ফতোয়া দিয়েছে, বলছে বন্ড ওই দিক থেকে আইলে ওই দিক থেকে গুতা পিঠা করবি এই মানসুরের, হেতে বলে কথা হইয়া গেছে। বর্তমান যুগের মানুষের মতো ফিটায়, মানুষ মারে, মারতে মারতে এক পর্যায়ে আলেমেরা ওই এলাকার হাকিম বিচারক ওনার কাছে চিঠি লিখলো, মানসুর নামের পাগলা সে নিজেকে খোদা দাবি করে, এটার বিচার করুন। হাকিম বিচারক তিনার কাছে বিচার যাওয়ার পরে তিনি বিচার করবে, কিন্তু এই বিচারের কাঠগড়ায় দাঁড়াইবে মানসুর, এর আগেও শুধু আনাল হক কই জপ্তাছে। এবার বিচারক করছে কি কয়, এটার বিচার আমি করতে পারবো না, এটা থানা বরাবর একটা চিঠি দাও, যেটা বর্তমানে আমাদের আইনের বিচারক রয়েছেন তিনি বিচার করবেন। ওখানে অনেক ঘটনা বাবাজি আমার সময়ের ভিতরে সংক্ষেপ করতে হবে। এই মানসুরকে শেষ পর্যায়ে থানা পর্যন্ত নেওয়ার জন্য প্রস্তুত এলাকার আলেম। পাগল তো পাগলই, পাগলের বেশে ঘুরে বেড়ায় আর কয় আমি খোদা, দ্বিতীয় কোনো আল্লাহ নাই। থানা বরাবর চিঠি লিখলো, থানার ওসি সাহেব উনাকে বন্দি করলো, শিকল বাঁধলো, শিকল লাগাইলো, লাগাইয়া জেলখানায় নে, ওখানে যাইয়াও কয় আনাল হক, আমি খোদা, আমি নিজে আল্লাহ। কারণ খাবার খাওয়ার পরে তার সেন্স ঠিক নাই, পাগল হয়ে গেছে। থানা বরাবর নিচে নিয়ে যাওয়ার পরে একজন পাহারাদার রাখছে, কি রাখছে? পাহারাদার রাখছে, দারওয়ান। দারওয়ানকে বলছে দেখিস মানসুর যেন পালিয়ে না যায়, জেলখানায় যেন বন্দি থাকে, তাকে শিকল পড়াইয়া একটা রোটের সাথে বেঁধে রাখছে। রাত্র গভীর, রাত্র কি গভীর রাত্রি হয়ে গেছে। ওই দারওয়ান ডাক দিছে, মহামান্য আদালত, যে পাগলকে বন্দি করলেন সে তো একজন সাধারণ মানুষ নয়। তাকাইয়া দেখি রে, গভীর রজনী যখন হইল, গভীর রজনীতে তাকাইয়া দেখি একটা মুসাল্লা নিয়া আর ওই মানসুর শিকলের বাজার থেকে ছুটিয়া গভীর রজনীতে আল্লাহর দরবারে তাহাজ্জুদের জন্য দাঁড়িয়ে গেছে। দারোয়ান বাহির থেকে দেখে মহামান্য আদালত, এই তো কোনো সাধারণ মানুষ নয়। বড় ভয় লাগে এই লোকটাকে, কিরে বাধা ছিল, বাধার থেকে ছুটিয়া সে নামাজ আদায় করে ব্যাপার কি? মহামান্য আদালত, আমি পারবো না, আমি ওই লোককে ভয় পাই, ভয় পাই। আদালত বলে দিল, আদালতের বিচারক বলল তুমি দেখতে থাকো কি হয়। এরপরের রাত্রিতে ঘটনা, এই শিকলটা যখন বাঁধা ছিল
প্রথম রাত্রিতে দেখলো মুসাল্লা বিছাইয়া নামাজ পড়তেছে জেলখানার ভিতরে। 2 নাম্বার দিন রাতে ওই দারওয়ান তাকাইয়া দেখে মানসুর হিল্লাত শিকলের ভিতরে বাঁধা নাই, জেলখানার ভিতরে নাই, কোথায় যেন চলে গেছে। সুবহানাল্লাহ। মানসুর জেলখানার ভিতরে নাই, কোথায় যেন চলে গেছে, জেলখানা খুঁজে পাওয়া যায় না। এবার ওই দারওয়ানদার দৌড়াইয়া গেছে, মহামান্য আদালত, আমি মনে হয় বিপদে পড়ে গেছি, আমার চাকরি মনে হয় শেষ হইয়া যাইতে পারে। ওই আসামিটাকে শিকলের ভিতরে রাখতে পারলাম না, দেখেও রাখতে পারলাম না, কোথায় চইলা গেছে। রাত্র গভীর, রজনী চলতেছে, ফজরের আযান দিবে, ফজরের আযান হয়ে যাবে মতো অবস্থায় তাকাইয়া দেখে জেলখানার ভিতরে মানসুর আবার চলে এসেছে। তার চিন্তাটা চলে গেছে মন থেকে, আল্লাহ বাঁচাই দিছে রে আসামিটা। এটা কি মানুষ নাকি জিন? জিন্না কি রে, এটা কারে বন্দি করছে? এ পাগলারে তো চিনতে পারি নাই। এতে বাইর হইলো কোন দিয়া? চতুর্দিক দিয়ে তালা দেওয়া, কোন দিক দিয়ে বাইর হয়ে গেল আমি তো বুঝতে পারি না। এই দারওয়ানের মাথায় আসে না এটা কোন দিক দিয়ে বাইর হইল। তো মানুষ, এটা কি জিন জিন্নাত নাকি? মহামান্য আদালত বরাবর বলল আমি পারবো না, এটা লোকটাকে ভয় লাগে, এটা কি জিন না মানুষ, এটা আগে দেখেন। ওই মানুষই, যেহেতু মানুষের সুরত উস্কো সুস্কো চুল, পাগল মানুষ, এটা তো মানুষই দেখা যায়, এটা জিন্নাত হইব কেমবে? মানে বিশ্বাস করতে চায় না উনি কে, এটার পরিচয় পরে দিব। 3 নাম্বার দিন রাত্রে ঘটনা। 2 নাম্বার দিন রাতে কোথায় দেখছে? শিকলের ভিতরে নাই, কোথায় চইলা গেছে। 3 নাম্বার দিন রাতের জন্য ওই দারওয়ানকেই রেখা দিছে। তার দেখালো কি করে, গভীর রজনী হয়ে গেছে, ওই দারওয়ান তার ডিউটিতে মগ্ন রয়েছে। এবার গভীর রজনী 12টা হয়ে গেল। 12টা 1টার দিকে তাকাইয়া দেখে রে জেলখানা না গাই, ওই জেলখানাটা পানি পানি হয়ে গেছে। দারওয়ান তাকাইয়া দেখে সে যেই জায়গায় বসে আছে ওই জায়গার মধ্যে পানি নাই, পানিটা হইল মানসুর যেই জায়গায় বসে আছে জেলখানার ভিতরটা পানি আর পানিতে পরিণত হয়ে গেছে। এবার ওই দারওয়ান ফজরের পরে বলল মাওলি গো, হে মালিক, যেই পাগলের দারওয়ানি করার জন্য আমাকে রেখেছেন, আমি এই পাগলের দারওয়ানি আমি করতে পারবো না, বিচার করেন। যখন সকাল হবে তার বিচার করেন, আমার সামনে করেন। যখন তাকাইয়া দেখি জেলখানা পানি আর পানি, তখন তো ভয় পেয়ে গেছি, কোনো বন্যা আসলো নাকি আবার? তাহলে বন্যা হইলে আমি কেন পানির ভিতরে নাই? জেলখানার ভিতরে পানি আসলো কোথায় থেকে বুঝতে পারি না। বিচার চাই, বিচার ছাড়া আমি দারওয়ানি আর করব না। এবার দাঁড় করাইছে বিচার দিতে যাইয়া মহামান্য আদালত মানসুরকে হাজির করলো। মানসুর আইয়া করজুরে দাঁড়াইলো আর বলল বিচার করেন, জিজ্ঞেস করেন। এবার মহামান্য আদালত ডাক দিল, মানসুর রে, ও মানসুর, প্রথম রাত্রিতে তুমি কি করেছো? কিভাবে শিকল থেকে ছুটলে? তোমাকে তো বেঁধে রাখছিলাম, তুমি বাদ ছুটাইয়া তুমি দেখলাম নামাজ পড়লে, এটা কিভাবে করলে? কয়ে রে, এ মহামান্য আদালত, আমাকে চিনা বড় দায়, আমি নাই, আমি মাওলা হয়ে গেছি। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, মাওলা যার হয়ে যায় তার অধীনস্থ কায়নাত, সে যা বলবে তাই হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। 2 নাম্বার দিন রাতে মানসুর তাকাইয়া দেখলাম তুমি জেলখানার ভিতরে নাই, কোথায় গিয়েছিলে বলবা? বলে রে, আমি আমার মাওলার কাছে গিয়েছিলাম, ওই মাওলার কাছে যাইয়া বলেছি আল্লাহ, দুনিয়ার কোনো মানুষ না চিনলেও তুমি আল্লাহ আমাকে ভালো করে চিনো, আমি কে? ও আল্লাহ রে, আমি কোন পরিস্থিতিতে আছি রে মালিক, তুমি আমাকে একটু জেলখানায় দেখিয়া যাইও।
মানসুর দাওয়াত দিছে কারে? আল্লাহকে বলেছে, মালিক তুমি আমাকে দেইকা যাও, আমি কোন হালে জেলখানার ভিতরে রয়েছি। আল্লাহকে দাওয়াত করেছে, আল্লাহ দাওয়াত গ্রহণ করেছে। মানসুর রে, তোমার কোনো টেনশন নাই, তোমাকে আমি দেখতে যাব জেলখানায়। আমি যখন 2 নম্বর দিন রাতে আমার মাওলার দিদারে গিয়েছিলাম, আমার মালিককে দাওয়াত করেছি, আমার মালিক দেখার জন্য 3 নম্বর দিন রাতে জেলখানার ভিতরে হাজির হয়ে গেছে। মানসুরকে দেখার জন্য জেলখানায় হাজির হয়েছে। হাজির হওয়া মাত্র আল্লাহর নূরের তাজাল্লিতে বিল্ডিং আর বিল্ডিং থেকে নাই পানিতে পরিণত হয়ে গেছে। আরে কি কথা সত্য মিথ্যা যাচাই করার জন্য আপনি বসেন পাশে, মালিককে দাওয়াত করি, মালিক আসুক, এরপরে আপনি দেখে তারপরে বিচার করবেন। বাবা রে বাবা, আপনার বিচার করার মতো আমার কোনো আর শক্তি এবং আমার সামর্থ্য সেটাও আর নাই। আনাল হক যেটা বলেন, আমি খুদা, আমি নিজে আল্লাহ, এটার ভিক্ষা বিশ্লেষণ কি একটু বলা যাবে? ওই যে আইনা বিবি যে খাবারটা রাখছিল, ওই খাবারটা খাওয়ার পরে তার হুঁশ বুদ্ধি সব নষ্ট হয়ে গেছে, মালিকের প্রেমে পাগল হয়ে গেছে। এটা মালিক ছাড়া আর কেউ বুঝে না। যে খাবারটা খাইছিল সেটা বড় পীরের দেওয়া আমানত, আর আইনা বিবি গেছে গোসল করতে, আইসা দেখে খাবার নাই, সেই খাবারটা খাইয়া মানসুর মালিকের প্রেমে পাগল হয়ে গেছে। আসুন বাবাজি, মানসুরের মতো পাগল হইতে গেলে বাবাজিরা আমার, ঈমান ও আমলের ব্যাপার। দুনিয়ার জমিনে যদি ঈমান আর আমল একটা মানুষের ঠিক থাকে, ওই মানুষটা রাসূলের প্রতি মহব্বত রাখে, দুনিয়ার জমিনে তার জিন্দেগি কামিয়াব হবে। আল্লাহর ওলিরা যেইভাবে জিন্দেগি কাটিয়েছে, গভীর রজনীতে উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়েছে। শীতের দিন আসলো, শীতের দিন আসার পরে ওই মানুষটা, ওই আল্লাহর ওলি গভীর রজনীতে উঠিয়া তাহাজ্জুদের নামাজ আদায় করেছে। আজকে যেইভাবে আমাদের মা বোন রাত্রিবেলা গভীর রজনীতে ঘুমায়, সকাল 8টা-9টার দিকে ঘুম থেকে উঠে, এই ঘরটার মধ্যে আল্লাহর রহমতের ছায়া উঠিয়া যায়। হয়তো বা 1-2 দিন, 3 দিন, 5 বছর, 10 বছর ওই মানুষটার সুখে থাকে। কিন্তু একটা মানুষ যখন আল্লাহর থেকে দূরীভূত হইয়া যায়, যখন নামাজ থেকে দূর হইয়া যায়, যখন আল্লাহর জিকির থেকে গাফেল হইয়া যায়, ওই মানুষটা দুনিয়ার জমিনে যত কিছু করুক, একদিন না একদিন সে বিপদের সম্মুখীন হবে। আজকে মা বোন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলিয়াতের যুগের মতো যেইভাবে মহিলারা বেপরদা, বেহায়াপনা, নির্লজ্জের মতো চলাফেরা করেছে, ওইভাবে আমাদের মা বোন দুনিয়ার যুগের মধ্যে বর্তমানে চলাফেরা করতেছে। বাবারে, কিয়ামত আর বেশি দূরে নয়, কিয়ামত সন্নিকটে হয়ে গেছে। হে দুনিয়ার মানুষ, আল্লাহর দিকে তাকাইয়া সঠিক হইয়া যাও, আল্লাহর দিকে তাকাইয়া আল্লাহর দিন ধর্মে চলে আসো। আল্লাহর দিন ধর্মের মধ্যে পর্দা রয়েছে, পর্দা যেই ব্যক্তি খেলাপ করবে, এই দুনিয়ার মধ্যে যারা পর্দা করে নাই, ওই বেপরদা, বেহায়াপনা, নির্লজ্জতা মানুষকে হাসরের ময়দানে আল্লাহর নবী কখনো সুপারিশ করবে না। আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস যেন কখনো জান্নাতে প্রবেশ না করে। দায়ুস হইল এই ব্যক্তি, দুনিয়ার জমিনে যেই ব্যক্তি পর্দা করে নাই। আসলে বাবাজি, দুনিয়ার জমিনের মধ্যে নববী জিন্দেগি সাজাই মা ফাতেমা যেইভাবে দুনিয়ার জমিনে চলাফেরা করে গেছে, যেইভাবে রাবিয়া বছরই চলাফেরা করে গেছে, ওইভাবে যদি চলাফেরা করতে নাও পারো, আল্লাহর নবীর দিন ধর্মে আছে পর্দা অন্তত সব মানুষের জন্য ফরজ। যেইভাবে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পর্দা ফরজ করেছেন, নামাজ পড়ে পুরো করেছেন, যেইভাবে আমরা নামাজ পড়ি ওইভাবে আমরা পর্দা করতে হবে। পর্দা ছাড়া আল্লাহর রহমত থেকে আমরা বঞ্চিত হয়ে যাব।
এলাকাবাসী মধ্য দিগন্তের মানুষ, যদিও আমি কাছের মানুষ, তবে একটা কথা বলে যাই, যদি পর্দা না থাকে ওই জিনিসটার মূল্য একদিন না একদিন হারিয়ে যায়। যদি একটা জিনিস আপনি পর্দা ছাড়া রাখেন, মূল্যবান জিনিস মানুষে পর্দা ছাড়া রাখে না। স্বর্ণ একটা জিনিস, এই জিনিসটাকে যদি মানুষ রাখতে চায় উপরে কাপড় পেঁচিয়ে রাখে, ভালো একটা প্যাকেজিং করে রাখে। কেন? এইটা হইল স্বর্ণ, যেন সবার চোখ না লাগে। ভালো একটা ফুল গাছের মধ্যে যদি আসে, ওই ফলটাকে মানুষ ঢাকনা দিয়ে রাখে। কেন ঢাকনা দেয়? যেন এই ফলটা যেন মানুষের চোখে না পড়ে। ঠিক ওইভাবে দুনিয়ার জমিনে মা বোন হলো একটা নিয়ামত, সেই নিয়ামত যদি পর্দা না করে হাসরের ময়দানে আল্লাহর নবীর শাফাত পাওয়া দূরের কথা, যেইভাবে চুল ধরে টেনে টেনে আল্লাহর ফেরেশতারা জ্বলন্ত আগুন দাও দাও আগুনে ফেলবে। মনে রাখো গো মা বোন, দুনিয়াতে যতদিন পর্দা করো নাই, ওই পর্দার দিনগুলি হিসাব করে রাখো। কয়টা পুরুষ তোমাকে দেখেছে, ওই পুরুষগুলি নিয়ে মজা করেছে। যেই পুরুষগুলি তোমাকে দেখেছে, ওই পুরুষগুলি মজা নিয়েছে। ওই পুরুষের বেলায় হাসরের ময়দানে আল্লাহর নবীর কাঠগড়ায় দাঁড়াবে, বিচার হবে। বিচারের সময় ওই পুরুষগুলো দাঁড়াবে। ওই মহিলাটার দেহ দেখিয়ে আমরা মজা নিয়েছিলাম, আজকে আসরে ওই মহিলাকে একা দিব না। ওই মহিলাকে দেখিয়া যারা মজা নিয়েছে, ওই মহিলা সহ ওই পুরুষ সহ সবাইকে আমি জাহান্নামে দিব। নাউযুবিল্লাহ। বললাম কি, আজকে আমরা যেইভাবে চলাফেরা করতেছি, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, অর্থাৎ হে মহিলাগণ, জাহিলিয়াতের ন্যায় যেইভাবে আল্লাহর নবী আসার আগে যেই যুগটা ছিল সেটা ছিল জাহিলিয়াতের যুগ। আরব দেশে এমন কোনো গুনাহের কাজ নাই, হয় নাই। ওই সময় আল্লাহর দয়া পরবশে আল্লাহ রব্বুল আলামিন বললেন, হে হাবিব, আপনাকে পাঠাবো, আপনি গিয়ে তাদেরকে দিন ধর্ম শিক্ষা দিবেন। তারা দিনের কথা ভুলে গেছে, দিন ধর্ম ডুবো ডুবো অবস্থা। আমার ধর্ম যেন বিলীন হইয়া যায়। হে দুনিয়ার মানুষ, রেডি থাকো, আমার হাবিবকে আমি পাঠাচ্ছি। আল্লাহর নবী আইসা দুনিয়াতে ইনসাফ কায়েম করলেন। আল্লাহর নবীকে ধৈর্য আর জ্ঞান দিয়ে আল্লাহ পাঠিয়েছেন। দুনিয়ার জমিনে এসে পর্দা কায়েম করেছেন। পর্দা সবার জন্য দেওয়া হয়েছে, শুধু মহিলাদের জন্য নয়, পুরুষের জন্য পর্দা রয়েছে। আপনি যার তার সামনে চুপ মেলে তাকাইতে পারবেন না। পর্দা কি জিনিস জানেন? আল্লাহর এক নবীর সাহাবী হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা বাড়ির উঠানের মধ্যে বসে আছে, মানে বারান্দায় বসে আছে। উনার বাড়ির একটা উঠান ছিল, বড় একটা মাঠ ছিল। যাইতেছে একজন কামলা, আল্লাহর নবীর সাহাবী হযরত উমর বারান্দায় বসে আছে। তাকাইয়া দেখে একটা কামলা যাইতেছে। ওই কামলাটা হযরত উমরকে দেইখা গেছে, বইসা রইছে সকালবেলা। যখন সারাটা দিন খেজুর বাগানে কর্ম করলো, করিয়া ফিরতেছে, ফিরার সময় হযরত উমরের বাড়ির উঠান দিয়ে যাইতেছে। তাকাইয়া দেখলো হযরত উমর সকালে যেইভাবে বইয়া রইছে, ঠিক ওইভাবে হযরত উমর বইয়া রইছে। এখন এই কামলাটা তো ভয় পায়, হযরত উমরের সামনে কিভাবে বলবে? উনি তো একজন গরম সাহাবী, যদি রাগ করে দুনিয়া রাখতো না, কিয়ামত কইরা লাইব। এত গরম সাহাবী হযরত উমর, উনাকে যাইয়া কিভাবে প্রশ্ন করব? তারপরে ভয় পেয়ে সে কদমের সামনে যাইয়া বলল, খলিফাতুল মুসলিমিন, বেয়াদবি মাফ করবে, প্রশ্ন করি উত্তর দিয়েন তো। আপনাকে সকালবেলা দেখে গেলাম, আপনি এখানে বৈশা রইছেন, বিকাল হয়ে গেল, আপনি কি উঠেন নাই? তখন ওই কামলাকে ডাক দিছে হযরত উমর, এ আল্লাহর বান্দা রে, তোমাকে আমার প্রশ্নের জবাব দেওয়ার জন্য বসি নাই, তবে একটা কথা বলি শোনো। সকালবেলায় আমার স্ত্রী, আমার সহপরিবার সবাই বেড়াইতে গেছে এক বাড়িতে।
এক সাহাবীর বাড়িতে বেড়াইতে গেছে, আমার একটা উপযুক্ত মেয়ে রয়েছে নাম হইল সালমা। সালমা নামের মেয়েটাকে ঘরে রেখে গেছে, উপযুক্ত মেয়ে, কিছুদিন পরে বিবাহ দিব। ওই মেয়েটাকে ঘরে রাইখা গেছে, বাড়ির থেকে তারা সবাই বাহির হয়ে গেছে। আমি উমর ঘরের ভিতরে ঢুকি না। কেন ঢুকি না জানোনি? শয়তান যদি দূর থেকে আমার মাথায় ওয়াসওয়াসা দেয়, আর যদি একটা বার কুধারণা চলে আসে, আমার আল্লাহ আমার খলিফার থেকে নাম কর্তন করে দিতে পারে। সুবহানাল্লাহ। হযরত উমর তিনি কি বললেন? আমার মেয়ে সালমা ঘরে রয়েছে, একা রয়েছে ঘরে, এখন আমি বাবা জন্মদাতা পিতা ঘরে ঢুকে না, যদি শয়তান দূর থেকে ওয়াসওয়াসা দেয়। কথাটা বুঝছেন কিন্তু? পর্দা কাহাকে বলে? আজকে যার মন্দর তার সামনে যাইতাছেন, যান না, সমস্যা কি? কয়দিন? 100 বছর? এরপরে কি করবেন? বাড়ির সারা বাড়ির ছোটে 70 হাত গজ দূরে যাবেন, রেডি থাকেন। যার তার সামনে যেইভাবে ফিজিক্যালি কথা বলতেছেন, সমস্যা নাই, দুনিয়া তো এটা কয়দিন? 100 বছর? চিরকাল থাকবেন এই দুনিয়ায়? একদিন ওই দিন আসবে যেই দিন এইভাবে মাহফিল হবে, কিন্তু আমি থাকবো না। দুনিয়া দুনিয়া থাকবে, রেডি থাকেন। রব্বুল আলামিন বলতেছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি তোমাদের ইনসাফ যদি কায়েম করতে না পারো, মনে রেখো, রেডি থাকো, আমি আল্লাহর কাছে ফিরে আসবে। ওই দিনকার জন্য রেডি থাকো, বিচার করব আমি আল্লাহ। বাবাজিরা আমার, হযরত উমর ইবনুল খাত্তাব তিনি ওই কামলাটাকে কি বললেন যে আমার একটা উপযুক্ত মেয়ে গড়ে আমি কিভাবে যাই? তাহলে হযরত উমর যেইভাবে পর্দা করেছেন, তিনি তো একজন সাহাবী, তিনি পারলে যাইতে পারতেন, তিনি তো পিতা, সমস্যা কি? তিনি তো পিতা ছিলেন, জন্মদাতা পিতা কি আর মেয়ের সঙ্গে খারাপি করবে? তারপরে তিনি যায় না। আরে আমার তো উপযুক্ত মেয়ে, কিভাবে যাব যদি শয়তান কোনো না কোনো নজর উল্টা পাল্টা করে দেয়? এই ছিল সাহাবীদের পর্দা। আপনি সাহাবী অনুসরণ করবেন না, আপনি সাহাবী অনুসরণ করবেন কি? আপনি দিন ধর্মে আছেন কিনা সেটাও তো আপনার জানা নাই। আপনি যা করছেন, আমি যা করছি, আমার মনকে আমি বুঝাইতি, আমি মনকে প্রশ্ন করি যে আমি ধর্মের ভিতরে আছি কিনা। নিজেকে নিজে একটু প্রশ্ন করেন। মা আমার বোন, আপনি তো মহিলা, হযরত উমরের মেয়ে যিনি সালমা, তিনিও তো একজন মহিলাই ছিলেন, পুরুষ ছিলেন না। তিনি কিভাবে পর্দা করেছেন? আল্লাহর নবীর সাহাবী কিভাবে পর্দা করেছেন? পর্দা লঙ্ঘন করতেছেন তো। আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনো জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহর নিষেধাজ্ঞা রয়েছে। দায়ুস কোন ব্যক্তি? যেই ব্যক্তি পর্দা করতে জানে না। হাদিস শরীফে এইটা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি বাঁচো, তোমার আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ জাহান্নামের আগুন এত সাধারণ না, দুনিয়ার আগুনের চাইতে 70,000 গুণ পাওয়ার বেশি, সেই আগুনের জ্বলবে। এইটা তুমি যদি বাঁচো, তোমার আহাল পরিবারকে বাঁচাও। নিজের নামাজ পড়তেছো, তুমি আরেকজনকে নামাজে আদেশ দেও না। তোমার পরিবারে কেউ নামাজ পড়লে পড়ুক, না পড়লে নাই, পর্দা করলে করুক, না করলে নাই। বাবারে, সাদা দাড়ি হয়ে গেছে, কবরে একদিন যাইতে হবে। হ্যাঁ হবে। বাসর রাতও বুর হয়, ফাঁসির রাতও বুর হয়, শেষ হয়ে যায়, তাকে না? আনন্দে আছেন, এই রাত্রিটাও একদিন ফজরের আযান দিবে বাবা। হ্যাঁ দেয়, মনের সাথে বুঝা দেখেন। আপনি বাসর রাত্রিতে যেই দিন বাসর করছেন, ওই রাত্রিটা এখন আর নাই, চলে গেছে। ঠিক যেই ব্যক্তিটা ফাঁসির কাস্টে ঝুলবে, ফাঁসির রশি তার গলায় ঝুলবে, ওই ব্যক্তিটারও রাত্রি শেষ হয়। তবে এই ব্যক্তিটা যাবে কবরে, আর একজন আনন্দে রাত কাটায়। আরে মানুষ, ওই দিনটা আপনারও আসতে পারে, তবে এই সময় আর সময় থাকে না। নদীর পাড়ে দাঁড়াইয়া একটু নিজেকে নিজে প্রশ্ন করেন তো, নদীর ঢেউ ঢেউ খেলতে খেলতে দূরে চলে গেছে, সেই ঢেউটা আবার পিছনে ফিরে না, ঢেউটা সামনেই আগাইতে থাকে। যেই সময়টা, যেই মুহূর্তটা যাচ্ছে, সেই মুহূর্ত আর মুহূর্ত থাকবে না। আজ থেকে 30 বছর পরে আমার এই বয়স থাকতো না, দাড়ি, এই যে চুলটা, এইটা চুল, এইটা কালো থাকবে না, এটা সাদা হয়ে যাবে। চুলটা কালো থাকবে না, এইটাও সাদা হয়ে যাবে। সময় আর সময় থাকবে না, এটা অসময় হয়ে যাবে। 40 বছর 50 বছর অতিক্রম হইতে না হইতেই দেখবেন যে বয়স বাড়ি দিয়ে দিছে। তখন আসবেন আল্লাহর দরবারে, আমল করবেন। প্রতিদিন মাগরিব পরে কমপক্ষে 10টা মিনিট নীরবে বসিয়া জিকির করিও।
এরপরে আমার নবীকে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিও। এরপরে নবীর মুহাব্বতটা কলিজায় ধারণ করিও। এরপরে দেখিও তোমার ঈমান কতটুকু মজবুত হয়। আমল নাই তো আমলের দরকারটা কি? আমল কি 5 ওয়াক্ত নামাজ, ওই আমল এতটুকুই। তারপরে 5 ওয়াক্ত নামাজেরই প্রয়োজন নাই, পর্দার কোনো সাথে সম্পর্ক নাই। লিখে রাখেন, সময়টা ভুলে যাবেন না। এমন একটা সময় আসতেছে, এইটার জবাব আপনাকে কড়ায় কড়ায় দিতে হবে। আল্লাহর দরবার থেকে সার পাবেন না। মনে করছেন বুঝি নাই, আল্লাহ মাফ কইরা দিও। আল্লাহ ও বুঝি নাই, গুনাহ কইরা লাইছি। একটা আছে, আর শোনার পরে যেই ব্যক্তি আমল করতে জানে না, ভুলে যায়, তার দিনটা লিখে রাখেন, এই দিনে আল্লাহর দরবারে হিসাব দিবেন। আপনি আল্লাহর বান্দা তো আমিও আল্লাহর বান্দা। বাবাজিরা আমার অসমাপ্ত আলোচনা এখানেই সমাপ্ত করছি। আল্লাহর নবীর পক্ষে থাকবেন, ইমানদার হয়ে থাকবেন, নবীকে সালাম দিবেন, আল্লাহর প্রতি মহব্বত রাখবেন, রসুলের প্রতি মহব্বত রাখবেন, ইমান রাখবেন দয়াল নবীর প্রতি। আল্লাহ পাক সবাইকে কবুল করুন, পড়িয়া আমি।